যারা শখ করে পাখি পুষতে চান কিংবা পাখিগুলো দেখে ভালো লাগে আপনাদের, একটা পাখি বাড়িতে এরকম পুষতে চাইছেন যে পাখিটা আপনাদের সঙ্গে হাতে বসুক, খাওয়া দাওয়া করুক, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আর এই ভিডিও যদি ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমাদের প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আপনি যখন পাখি পোষা শুরু করবেন, ভাবছেন যে পাখি পুষবেন, এক নম্বর আপনাকে প্রথমে ভাবতে হবে আপনি কি জাতের পাখি পুষবেন, পাখির সাইজটা কি, পাখির সাইজটা কি বড় না ছোট। এই যে জাতটা নির্বাচন করেন, ছোট জাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার দেখে আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, কিন্তু সেই জাতটা যখন দেখবেন তখন দেখবেন এই জাতগুলো ওর নির্ভর করে অনেক কিছু। মানে ছোট জাতের পাখিদের ছোট জাতের পাখিদের রোগ জীবাণু সহন ক্ষমতাটা অনেক কম হয়ে থাকে, আর বড় জাতের পাখিদের সহ্য ক্ষমতা বেশি হয়, তাই আপনার একটু টাইম পাওয়া যায়, সেই দিকটা বিশেষ করে নজর রাখবেন। কারণ কি, পাখি যে কোনো জীবজন্তুর এক শরীর খারাপ হতেই পারে, কিন্তু তখন আপনাদেরকে যদি বুঝতে না পারেন কি হয়েছে, তাহলে তার জন্য কি ওষুধ দরকার, কি যত্ন নেওয়া দরকার আপনারা বুঝতে পারবেন না। আর ছোট পাখিদের সব চট করে বোঝা যায় না, এবং কি হয় তখন আপনারা অসুবিধা। যারা একটু অভ্যস্ত হয়ে যান তারা ছোট পাখি দেখেও বুঝতে পারবেন যে ওর কি হয়েছে। ঠিক আছে। আর যারা একটু বড় পাখি করবেন তাদের জন্য বলছি, বড় পাখিদের সময় পাবেন, ওদের কিছু হলে সময়টা পাওয়া যায়, আপনি বুঝতে পারবেন, কি হয়েছে দেখবেন, চুপ করে বসে থাকবে, খেতে চাইবে না। আর যাই হোক, টেম করার ক্ষেত্রে দেখে নেবেন কোন পাখির ভালো টেম হয়, আপনি কী ভালো রাখতে চাইছেন সেই রকমভাবে টেম করাতে পারবেন। তারপরে আপনাকে ভাবতে হবে সেই পাখিগুলো কী ধরনের খাঁচায় থাকে, কী ধরনের খাঁচায় ওরা কী সাইজ হলে ভালো থাকে, কী সাইজের খাঁচা প্রয়োজন, সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, জেনে নিতে হবে। তারপরে ওরা কী ধরনের পরিবেশে থাকতে পছন্দ করে, সেটা আপনাকে জানতে হবে। সেই ধরনের পরিবেশ না দিতে পারলে দেখবেন আপনার বাড়িতে এসে পাখিটা অসুস্থ হয়ে পড়ছে, পাখিটা মারা যাচ্ছে। তারপরে ভাবলেন যে বাড়িতে এনে পাখিটা পুষলাম, একটু ডিম বাচ্চা করবে, সেটা দেখবেন করছে না। এই রকম তার জন্য বলছি একটুখানি কী পরিবেশে থাকে ওরা, সেটা একটু জেনে নেবেন। তারা কী ধরনের খাবার খায়, খাবারটা কোথায় পাওয়া যায়, খাবারের দামটা কত, সেটা অবশ্যই আপনারা জেনে নেবেন। না হলে কিন্তু আপনি পুষলেন, সেই পোষার খাবারটা ঠিক মতো পাচ্ছেন না, খাবারের দামটা বেশি, নানা রকম সমস্যায় পড়তে পারেন, সেটা অবশ্যই জেনে নেবেন খাবারের দামটা কী আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি কতটা সময় দিতে পারবেন এবং সেও নির্ভর করবে আপনি কী জাতের পাখিটা পুষবেন। হ্যাঁ, সময়টা নির্ভর। আর তার থেকেও বড় কথা, আমরা যে ভুলটা করি, আমরা অনেক কিছু আশা করে ফেলি, একটা পাখি কিনেই ভাবছি না ডিম বাচ্চা করে অনেক পাখি হয়ে যাবে, অনেক লাভ করব, সেই রকমভাবে ভাবলে চলবে না, লোভটা কম করতে হবে। আর সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা কিনতে হবে, যারা শুরু করেছেন
নিজের মতো করে ওদের পরিবেশ দিতে হবে, ওদের পরিবেশে পছন্দ করাতে হবে, করিয়ে রাখলে অবশ্যই ভালো হবে। এবং আপনারা যদি আরও কিছু ভিডিও হয়তো এরপরে দেব ডিটেলসে প্রত্যেকটা পয়েন্টের। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা যারা নতুন পাখি পুষতে চাইছেন এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আপনাদের পাখিটা ভালো থাকবে এবং আপনারাও ধীরে ধীরে সফল হবেন।